ডিএ টাকা না থাকলে সরকারকে তো হলফনামায় বলতে হবে। দৃষ্টান্ত স্থাপন করেছে মমতা ব্যানার্জি। আগামীতে মমতা ব্যানার্জি থাকবে না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকবে। আমার ভয় এটাকে প্রেসিডেন্ট করে অন্য শাসকরা না সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বুড়ো আঙ্গুল দেখায়। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। সরকারের তো অসুবিধা নেই, ট্যাক্সের টাকায় লড়ছে, জনগণের ট্যাক্সের টাকায় জনগণের বিরুদ্ধে লড়ছে। চরম ভয়ানক। বিচারপতিদের বিরুদ্ধে এরম প্রশ্ন করে, বিচারপতিদের বাড়িতে পোস্টারিং হয় রায় পছন্দ না হলে, বিলো দ্য বেল্ট অ্যাটাক করে, তাদেরকে বলা হয় বিজেপি। এটা বিচার ব্যবস্থার প্রতি কত বড় অবমাননা, সোমোটো হতে পারে। আমাদেরটা ভাবো, চাঁদা তুলে গয়না, বইয়ের গয়না বন্ধক রেখে সর্বশান্ত হয়ে সংগ্রামী মঞ্চ বিভিন্ন সংগঠন লড়ছে। লড়াইয়ে আগামীকাল 26 তারিখ কী হবে আমরা জানি না, কিন্তু আমরা আতঙ্কিত। এই কপিল সিব্বল, মনু সিংভিদের মতন জুডিশিয়ারির যারা ঘোষিত নিয়ন্ত্রক তারা, ডিএ ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট। ডিএ বা ন্যায্য বেতন না দিতে পারলে তাহলে সেই সরকারের মৌলিক অধিকার খর্ব হয় কর্মচারীদের প্রতি। মৌলিক অধিকার খর্ব করার মতন অভিযোগ করতে পারে। ইন্টারন্যাশনাল নিয়মও আছে, ইউনেস্কোর নিয়ম আছে, ইউনেস্কোর আছে, একদম পরিষ্কার নির্দেশ আছে, ন্যায্য বেতন আপনাকে দিতে হবে। ঘরপুরা গরু তো আমরা, সিঁদুরে মেঘ দেখলেই আমাদের মনটা ভয় লাগে, ডরাই আমরা। এত বছর ধরে হাইকোর্টে 5বার সরকার হেরেছে, তারপরে সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, চন্দ্রচূড়ের বেঞ্চ শোনেনি। ডিএটা শুধু কর্মচারীরাই বেনিফিটেড হয় না, ডিএটা রোল আউট হয় বাজারে। ওতে অন্যান্য স্তরের মানুষও, একটা কর্মচারী টাকা পেলে সে কিনবে, সেটা চেন হয়ে আরেকজনের কাছে যাবে, আরেকজনের, এইভাবে বাজারেও কিন্তু এটা রোল আউট হয়। ডিএ একটা আইনসঙ্গত অধিকার বলা হচ্ছে, সেই অধিকার পেতে কালঘাম ছুটছে সরকারি কর্মচারীদের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে যদি বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় এবং রাজ্য টাকা নেই বলে জানায়, তখন কি হবে? টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বিক্রি করে ডিএ দেওয়া হবে? তৈরি করছে কেন? কারণ এই ফাইন্যান্সিয়াল স্ট্রেঞ্জেন্সিটা দেখানো হচ্ছে, সেন্ট্রাল দেয় না, আমাদের কাছে টাকা নেই। এর পিছনে লজিক যেটা, এই টাকাটা অন্য খাতে দান খয়রাতি করবে ভোটের জন্য। এই সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন কি বলেছিল? আপনারা তো মহাজনের মতন টাকা রেখে দিচ্ছেন অন্য জায়গায় ব্যবহার করার জন্য। এই যে আমি তথ্য পরিসংখ্যান আর দিচ্ছি না, মানুষ জানে যে আর্থিক অবস্থার খারাপ এ রাজ্যে কোথাও নেই। ফান্ডে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকার আয় ব্যয়ের হিসাব দিয়েছে। আজকে তো হাইকোর্ট প্রশ্ন করেছে যে আপনারা পুজো অনুদান দিচ্ছেন, পুজো কমিটি তো ইয়েই দেয়নি, টাকার হিসাবই দেয়নি, আয় ব্যয়ের হিসাব দেয়নি, কি করে দিচ্ছেন তাকে? 26 তারিখ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা। গতবারে কপিল সিব্বলের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এর মধ্যেই ডিএ মামলায় এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এই বলে খবর। স্যার এই বিচারপতি বদল নিয়ে ডিএ মামলায় নতুন কোনো সমস্যা তৈরি হবে না তো? দেখো, ঘরপুরা গরু তো আমরা, সিঁদুরে মেঘ দেখলেই আমাদের মনটা ভয় লাগে, ডরাই আমরা। এত বছর ধরে হাইকোর্টে 5বার সরকার হেরেছে, তারপরে সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, চন্দ্রচূড়ের বেঞ্চ শোনেনি। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। সরকারের তো অসুবিধা নেই, ট্যাক্সের টাকায় লড়ছে, জনগণের ট্যাক্সের টাকায় জনগণের বিরুদ্ধে লড়ছে। আমাদেরটা ভাবো, চাঁদা তুলে বইয়ের গয়না বন্ধক রেখে সর্বশান্ত হয়ে সংগ্রামী মঞ্চ বিভিন্ন সংগঠন লড়ছে। আমাদের লড়তে হচ্ছে, একবার দিল্লি ইয়েতে 21-22 লাখ টাকা দিতে হয়। কোথার থেকে আসে ভাবো? একটার পর একটা অ্যাকাউন্ট চাঁদা তোলার, সেগুলোকে সিজ করে রেখেছে সরকার। আমার প্রশ্নটা হচ্ছে, এই লড়াইয়ে আগামীকাল 26 তারিখ কী হবে আমরা জানি না, কিন্তু আমরা আতঙ্কিত। এই কপিল সিব্বল, মনু সিংভিদের মতন জুডিশিয়ারির যারা ঘোষিত নিয়ন্ত্রক তারা, এই ঘোষিত নিয়ন্ত্রকরা যে কায়দায় এই কেসটাকে ঘুরিয়ে যাচ্ছে 26-এর ভোটের আগে নিশ্চিত হার জানে এরা। শুনানি ফাইনাল হলেই হার, তাই তার আগের দিন বাড়তি সময় চেয়ে নিজে আসেনি। কালকে উনি কি ভেলকি দেখায় জানি না, বিচারপতি পাল্টে গেছে, কিন্তু আমরা এখনো বিশ্বাস করি এআইসিপিআই এর নির্দেশ মানলে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ম মানলে, এবং মাননীয় হাইকোর্টের নির্দেশ, যেটা হাইকোর্ট বলেছিল ডিএ ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আমার হিসাব বলছে, তার আগে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস ছিলেন, তার একটা অবজারভেশন ছিল, সেখানে ডিএ বা ন্যায্য বেতন না দিতে পারলে তাহলে সেই সরকারের মৌলিক অধিকার খর্ব হয়
কর্মচারীদের প্রতি মৌলিক অধিকার খর্ব করার মতন অভিযোগ করতে পারে। ইন্টারন্যাশনাল নিয়মও আছে, ইউনেস্কোর নিয়ম আছে, ইউনেস্কোর এক আছে, একদম পরিষ্কার নির্দেশ আছে, ন্যায্য বেতন আপনাকে দিতে হবে। তাহলে আজকে 11 সালের পর থেকে রাজ্যের সরকার মমতা ব্যানার্জি 7,500 টাকা বুদ্ধবাবুর বেতন থেকে আজকে যদি 2 লাখ 2.5 লাখ বেতন বাড়িয়ে থাকে, প্রত্যেকটা ক্লাবকে 10,000 থেকে শুরু করে আজকে 7 বছরের মাথায় 1,10,000 অর্থাৎ 11 গুণ অনুদান বাড়িয়ে থাকে, তাহলে আজকে কর্মচারী, তার রাজকর্মচারী, তার সাফল্যের 100% যাদের কন্ট্রিবিউশন, তাদের ব্যাপারে সরকারের এই যে ভয়ানক দৃষ্টিকোণ, এটা মৌলিক অধিকারই খর্ব করার সামিল। আমি তোমায় পরিষ্কার বলছি, ডিএটা শুধু কর্মচারীরাই বেনিফিটেড হয় না, ডিএটা রোল আউট হয় বাজারে, ওতে অন্যান্য স্তরের মানুষও, একটা কর্মচারী টাকা পেলে সে কিনবে, সেটা চেন হয়ে আরেকজনের কাছে যাবে, আরেকজনের, এইভাবে বাজারেও কিন্তু এটা রোল আউট হয়। ফলে বাজার ব্যবস্থাটাকেও নষ্ট করে দিচ্ছে মমতা ব্যানার্জি। স্যার, ডিএ একটা আইনসঙ্গত অধিকার বলা হচ্ছে, সেই অধিকার পেতে কালঘাম ছুটছে সরকারি কর্মচারীদের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে যদি বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় এবং রাজ্য টাকা নেই বলে জানায়, তখন কি হবে? টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বিক্রি করে ডিএ দেওয়া হবে? দেখো, ডিএ টাকা না থাকলে সরকারকে তো হলফনামায় বলতে হবে। আমি তো বারবার বলছিলাম যে অর্থনৈতিক বিশ্লেষকদের রিপোর্ট, বিভিন্ন ভারত সরকারের পঞ্চবার্ষিকী বা যোজনা কমিশনের বা রিপোর্টগুলো বলছে, রাজ্যে অনুদান এবং রাজ্যের আর্থিক ইয়েতে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্যে এই মুহূর্তে কোনো আর্থিক ক্রাইসিস দিয়ে দেওয়ার বেলা নেই। তাহলে মূলত সরকার এটা ক্রাইসিস তৈরি করছে কেন? কারণ এই ফাইন্যান্সিয়াল স্ট্রেঞ্জেন্সিটা দেখানো হচ্ছে, সেন্ট্রাল দেয় না, আমাদের কাছে টাকা নেই। এর পিছনে লজিক যেটা, এই টাকাটা অন্য খাতে দান খয়রাতি করবে ভোটের জন্য। এই সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন কি বলেছিল? আপনারা তো মহাজনের মতন টাকা রেখে দিচ্ছেন অন্য জায়গায় ব্যবহার করার জন্য। এই যে আমি তথ্য পরিসংখ্যান আর দিচ্ছি না, মানুষ জানে যে আর্থিক অবস্থার খারাপ এ রাজ্যে কোথাও নেই। মূলত রাজ্যের যে পরিকল্পনা বা দুরূহ অভিসন্ধি, মেলা খেলার নামে সরকারি ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা এধার কামাল ওধার করা, ঘুরপথে তৃণমূলের নেতাদের পকেটে নেওয়া, এটা এই জন্য দেখবে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান বিরোধী না থেকে তৃণমূল নেতাদের রাখা হচ্ছে। কারণ একটাই লজিক, যত তৃণমূল নেতাদের কাছে থাকবে আর্থিক চাবিকাঠিটা, ভাড়ারের চাবি, তত দুর্নীতি নয়ছয় করার জায়গাটা সুদৃঢ় হবে। তাই শুরুর থেকে, এটা তো নতুন নয়, আজকে তৃণমূল দেখাও দেখি কোন ফান্ডে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকার আয় ব্যয়ের হিসাব দিয়েছে। আজকে তো হাইকোর্ট প্রশ্ন করেছে যে আপনারা পুজো অনুদান দিচ্ছেন, পুজো কমিটি তো ইয়েই দেয়নি, টাকার হিসাবই দেয়নি, আয় ব্যয়ের হিসাব দেয়নি, কী করে দিচ্ছেন তাকে? আমরা তো বলেছিলাম আয় ব্যয়ের হিসাব দিতে হবে। সরকারি সম্পত্তি টাকা নিলেই, আমি 1 টাকা সরকারের থেকে নিলে আমাকে হিসাব দিতে হবে, নাহলে আমার বিরুদ্ধে হার্স অ্যাকশন হবে, প্রতারণার মামলা হবে। তাহলে সরকার দিচ্ছে না কেন? সরকার ফিনান্সিয়াল অস্বচ্ছতা ক্ষমতায় আসার পর থেকে দেখিয়েছে, আজকে তার চরম আকার নিচ্ছে এই ডিএটা চুরি করার মাধ্যমে। সরকারের চুরি, কর্মচারীদের ন্যায্য পাওনা চুরি করছে সরকার। স্যার, একদম আমার শেষ প্রশ্ন স্যার। স্যার, সত্যি বলতে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিতবিরক্ত। কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্ট যাই রায় দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ডিএ পাওয়া মানে সোনার পাথর বাটি পাওয়ার ন্যায়। কে ভালো কে ঠিক সেসবে যাচ্ছি না। বিচার ব্যবস্থা নিয়ে একজন মুখ্যমন্ত্রী যে ইমেজ সাধারণ কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে, তা একটা গণতান্ত্রিক দেশের জন্য তো লজ্জাজনক। লজ্জাজনক মানে চরম ভয়ানক। বিচারপতিদের বিরুদ্ধে এরম প্রশ্ন করে, বিচারপতিদের বাড়িতে পোস্টারিং হয় রায় পছন্দ না হলে, বিলো দ্য বেল্ট অ্যাটাক করে, তাদেরকে বলা হয় বিজেপি। এটা বিচার ব্যবস্থার প্রতি কত বড় অবমাননা, সোমোটো হতে পারে। আজকে ডিএ দিতে বলেছে 25% বকেয়াটা, আদালত অবমাননা করেছে, সে মামলাও চলছে। একটা স্বাধীনতার পরে একটা রাষ্ট্র, যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের মানে না, অর্ডার একটা মানেনি, একটা সাংঘাতিক একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মমতা ব্যানার্জি। আগামীতে মমতা ব্যানার্জি থাকবে না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকবে। আমার ভয় এটাকে প্রেসিডেন্ট করে অন্য শাসকরা না সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বুড়ো আঙ্গুল দেখায়। আজকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ডিএ মামলা, বলো তো কত গরিব রাজ্য আছে আশেপাশে, তারা কোনো একটা ডিএ 1 পয়সা কারো মারে? এই সরকার মারছে কন্টিনিউয়াস ইন্টারভেলে। আমি ভয় পাচ্ছি যে এই সরকার এইভাবে চললে
ভারতবর্ষে আইন ব্যবস্থার প্রতি মানুষের, পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষের দৃষ্টান্ত হবে এবং মানবে না এরপরে। এখন যেমন পুলিশকে মানে না, পুলিশকে ধরে ধরে পেটায়, তাই সেই দিকেই এগোতে চাইছে মমতা ব্যানার্জি।